প্রকল্পে যেভাবে করে কাজটা হয়েছিল যদি সাধারণভাবেও বিচার করি খুব একটা কার্যকর কিছু আমরা করতে পারিনি। ফলে আমরা নতুন করে ওই প্রকল্পটাকে ঢেলে সাজাচ্ছি, যেখানে আমরা বিআরটিএ এগিয়ে আসবে এবং বিআরটিএ পুলিশ বাহিনী তারা ড্রাইভারদেরকে ম্যাসিভ ট্রেনিংয়ের ব্যবস্থা করবে এবং আমরা শব্দদূষণ বিধিমালাটা পরিবর্তন করে পুলিশকে ক্ষমতা দিচ্ছি যে পুলিশ এটা এনফোর্স করবে। এটাও আপনার এত বছরের অভ্যাস যে আপনি একদিনে অ্যাড্রেস করতে পারবেন না, কিন্তু এনফোর্সমেন্টটা যাতে শুরু হয়। একই সাথে আপনারা দেখেছেন যে আমরা বিমানবন্দর এলাকায় এবং সচিবালয় এলাকায় 10 দিন করে ক্যাম্পেইন করেছিলাম। এরকম ক্যাম্পেইন কাজগুলো আমরা অব্যাহত রাখবো। তারপরে আসি পলিথিন এবং প্লাস্টিক নিয়ে। আপনারা জানেন যে পলিথিন ব্যাগের বিরুদ্ধে সরকারের অবস্থান বেশ দৃঢ়। সরকার প্রাথমিক পর্যায়ে বাজার মনিটরিং করছে এবং এই মুহূর্তে তো এটা বলতে কোনো দ্বিধা নাই যে শপিং সেন্টারগুলো শতভাগ পলিথিন ব্যাগ মুক্ত হয়েছে। এখন আমাদের কাঁচা বাজারের একটা চ্যালেঞ্জ আছে, আমাদের নিজেদের অভ্যাসের একটা চ্যালেঞ্জ আছে। আমরাও যখন বাড়ি থেকে বাজারে যাই তখন আমরা ব্যাগটা সাথে করে নিয়ে যাই না, কিন্তু সবসময় যাই না কারণ বাজারে গিয়ে প্লাস্টিক আমরা পেয়ে যাই। এখন এই পলিথিন শপিং ব্যাগের জন্য পাট এবং বস্ত্র মন্ত্রণালয় দায়িত্ব নিয়েছে। তারা ঢাকা এবং চট্টগ্রামকে প্রাথমিকভাবে টার্গেট করে পাটের ব্যাগ উৎপাদন করবে। এতে আমাদের পাটকলগুলোও চালু হবে, একই সাথে ক্রেতারাও সুলভ মূল্যে পাটের পণ্য পাবেন। এতে অভ্যাসে কিছু পরিবর্তন আনা সম্ভব হবে বলে আমরা বিশ্বাস করি। আমরা 2টি একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক নিষিদ্ধ করেছি, একটা হচ্ছে কটন বাড, একটা হচ্ছে স্ট্র। এইটার অভিযানেও আমরা জুলাই মাস থেকে নামবো। আর 17টা যেটা নিষিদ্ধ না, গ্র্যাজুয়ালি ফেজ আউট করার একটা পরিকল্পনা আছে। এটার জন্য আমরা উৎপাদনকারীর সম্প্রসারিত দায়িত্ব বা এক্সটেন্ডেড প্রডিউসার রেসপন্সিবিলিটি এটার খসড়া চূড়ান্ত করে ফেলেছি। এখন উৎপাদনকারীর সাথে কথা বলে কেবল সময় বসিয়ে দেব যে কোন জিনিসটা কবে থেকে আমরা আমাদের মার্কেট থেকে ফেজ আউট করব। এবং এইটার বিকল্প আনতে আপনাদেরকে একটু জানিয়ে রাখি, বাংলাদেশ ফরেস্ট ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট কর্পোরেশন যারা ফার্নিচার বানিয়ে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে জমা দেয় এবং সরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে অত্যন্ত বিরল যে এই প্রতিষ্ঠানটা লাভে আছে, লোকসানে নাই, তাদেরকে আমরা ডাইভার্সিফাই করার চেষ্টা করছি। তারা কেবল রাবার থেকে নিয়ে ফার্নিচার বানায়, কিন্তু আমরা বলছি বাঁশ, বেত এগুলোতে গেলে শুধুমাত্র দেশীয় বাজার না, হয়তো বিদেশি বাজারও ধরতে পারবো, কারণ বাংলাদেশে প্রাইভেট সেক্টরে কাজ করে বেত, বাঁশ এবং পাটের সামগ্রী মানুষ 38টা দেশে রপ্তানি করছে। সেখানে একটা সরকারি প্রতিষ্ঠানকে সঠিক সহায়তা এবং নীতি নির্দেশনা দেয়া গেলে তারা সেটা পারবে। ফলে পলিথিনের বিকল্প কি? পলিথিনের বিকল্প আদিকাল থেকেই আছে। একবার ব্যবহার্য প্লাস্টিকের সকল বিকল্পই আছে, সেগুলোকে জনপ্রিয় করার একটা দায়িত্ব সরকার হাতে নিয়েছে। এবার আসি সেন্ট মার্টিন দ্বীপে। আপনারা বিভিন্ন গণমাধ্যমে ইতিমধ্যে রিপোর্ট করেছেন যে সেন্ট মার্টিন দ্বীপের প্রাকৃতিক পরিবেশ ফিরে আসা শুরু হয়েছে। এখন আমরা পর্যটন মন্ত্রণালয়ের সাথে কাজ করছি, যে নিয়ন্ত্রণমূলক কাজগুলো আমরা করছি, তার পাশাপাশি ওই দ্বীপটাকে নিয়ে একটা মাস্টার প্ল্যান করা যায় কিনা। কিছু মাস্টার প্ল্যান ব্যক্তি পর্যায়ে, প্রতিষ্ঠান পর্যায়ে করা হয়েছে, সরকারি পর্যায়ে নেই। সরকারি পর্যায়ে কিন্তু সেন্ট মার্টিনের জন্য নীতিমালা করা আছে, যেগুলো গেজেট নোটিফাই। এই 3টার সমন্বয়ে আমরা একটা মাস্টার প্ল্যান করতে পারি কিনা। এইটার পাশাপাশি আমরা জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড থেকে একটা প্রকল্প অনুমোদন করা হয়েছে, যেখানে অল্টারনেটিভ লাইভলিহুড দেয়া হবে সেন্ট মার্টিনের মানুষদেরকে। তারা প্রথাগতভাবে যে জীবিকার সাথে জড়িত সেই জীবিকার বিষয়গুলোই একটু সাপোর্ট দিয়ে এগিয়ে নেওয়া যায় কিনা। সেখানে কৃষি মন্ত্রণালয় ইতোমধ্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে 2 জন ব্যক্তিকে পার্মানেন্টলি ওখানে পোস্টিং দিয়ে দিয়েছে।